পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিন যখন তার কাছে এসে কোরআন নাজিল করতেন, কোরআন দিতেন, যখন কোরআন দিতেন, দিলে এই কোরআনটাকে যখন তিনি প্রচার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাফেররা বলতো মিথ্যা কথা। কাফেররা বলতো, দূর, তোমার খোদাইগুলা কি বলছে মিথ্যা কথা, তোমার খোদাইগুলা বলে নাই, তুমি মিথ্যা বলছো, অথবা তোমার খোদাই ফাঁকি দিচ্ছে আমাদেরকে, এরকম কথাবার্তা বলতো কাফেররা, বেদিনরা। কোরআন শরীফ পড়লে তারা কখনো কখনো বলতো, তুমি কবিতা শুনিয়ে বলছো আল্লাহ বলছে, তুমি কবিতা শোনাচ্ছ আমাদেরকে, আর তুমি বলছো তোমার আল্লাহ কয়। এই ব্যাপারটা আল্লাহ তাআলা বলেছেন, তারা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আমার আয়াতসমূহকে মিথ্যা আরোপ করত। তাদের জন্য পুজ এবং গরম পানির ব্যবস্থা, গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াত নাজিল হয়েছে। আমরা ইনশাআল্লাহ এর আলোকে হিসাব নিকাশ সম্পর্কিত কিছু আলোচনা, কথাবার্তা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি কথাগুলো শোনার, বলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই দিনটা হবে হিসাব নিকাশের দিন। আমরা সূরা ফাতিহায় পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। ওই বিচার দিবস যেটা শুরুতেই আমরা পড়ে থাকি, হ্যাঁ, এই বিচার দিবসে মানুষগুলো যখন কিয়ামত যখন সংগঠিত হবে, আর এই কিয়ামত সংগঠিত হলে মানুষগুলোকে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষগুলোকে কিয়ামতে উঠাবে, আপনারা নদীর চর কখনো দেখছেন? নদীর চর, বর্ষাকাল আসলে বর্ষার পানিতে জমিগুলো এক সমান হয়ে যায়। চাষ দেওয়া জমি আর না চাষ দেওয়া জমি, কোনটা কোদাল দিয়ে কুবাইছে, কোনটা লাঙ্গল দিয়ে চাষ করছে, কোনটা ট্রাক্টর দিয়ে চাষ করছে, বোঝা যায় না। পানি দিলে কি হয়, বর্ষার পানিটা আসার পরে এটা সবটা সমান হয়ে যায়। বর্ষার পানি আগে এক সময় দেখতেন আস্তে 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 শুকাইতো, কার্তিক মাসের শেষটা দিয়ে অথবা আশ্বিন মাসের শেষে দিয়ে দেখতাম জমিগুলো সব এক সমান, এরকম না, একদম লেভেল হয়ে আছে, মনে হয় কেউ সুন্দর করে মই দিয়ে রাখছে, ঘাস ছাড়া জমিনগুলো। ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানটা সমস্ত চূর্ণ বিচূর্ণ করার পর, শেষ করার পর, চূর্ণ বিচূর্ণ যে করবে এটা আমি আলোচনা করেছি গত সপ্তাহে, এটা আলোচনা হয়নি, আয়াতটা পড়েছিলাম, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, এই ব্যাপারে আল্লাহ তাআলা ওখানে বলেছিলেন। আচ্ছা, যখন সব চূর্ণ বিচূর্ণ করবেন, করার পর পানি দেবেন, পানি দিয়ে সবগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে, হয়ে এই পানিটা শুকাবে, শুকাইয়া একটা জমি, মানে একটা চরের মতো একটা জমি ভাসবে। এইটা হবে কিয়ামতের ময়দান। কি ভাসবে? সম্পূর্ণ চরের মতো একটা জমি ভাসবে, এইটা হবে কিয়ামতের ময়দান। এখানে যখন আল্লাহ তাআলা হুকুম করবে, সমস্ত সৃষ্টিগুলো, মানুষগুলো, জীবগুলো, এই সিমের বিচি থেকে যেরকম গাছ ওঠে, দুইটা পাতা সহকারে এরকম উঠে, এইভাবে মাটি থেকে মানুষগুলো উঠতে শুরু করবে। সুবহানাল্লাহ। এই সমান মাটিটা থেকে ময়দানে এইভাবে নিচ থেকে মাটি থেকে মানুষ আল্লাহ পাক তুলবেন, উঠাবেন, উঠাইয়া যেখানে উঠবে, যেখানে উঠবে, যেখানে দাঁড়াবে সেখানেই তো হিসাবটা হবে না। এটা তো বিশাল এক ময়দান। এখানে সমাজটাকে একত্রিত করা হবে, মিজানের পাল্লা এক জায়গায়, তারপরে আপনার ফুলসিরাত এক জায়গায়, তারপরে আপনার জাহান্নাম এক জায়গায়, এক এক জায়গায় এক এক রকমের কাজকর্ম চলতে থাকবে। আল্লাহ তাআলা এক জায়গায় বসে হিসাব নিতে থাকবেন। তো যেখানে উঠবে, এখান থেকে উঠার পরে মিজানের পাল্লার কাছে কেউ যাইতে হবে, কেউ ফুলসিরাতের কাছে যাইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, এইরকমভাবে ঘাটে ঘাটে যাইতে হবে। তো যাওয়ার আগে যেখান থেকে উঠবে এখান থেকে হাঁটতে হবে কি না? হাঁটতে হবে না? এই হাঁটার আগেই, অর্থাৎ যেখানে উঠবে দাঁড়িয়ে হাঁটবে, পাটা উঠানোর আগেই ফেরেশতারা তাকে থামিয়ে দেবে। ফেরেশতারা থামিয়ে দেবে, বলবে দাঁড়াও। 5টা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। হিসাবের আগেই। সহিহ আত-তিরমিজির 2416 নম্বর হাদিস। কয় নম্বর?
2416 নম্বর হাদিস তিরমিজি শরীফের। যেখানে মানুষগুলো উঠবে এক পাও আগাইতে পারবে না, এখানেই 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন করা হবে। আজকের আলোচনাটা হিসাব নিকাশ, হিসাব নিকাশ। তাহলে যেখানে প্রশ্ন, এটাই তো হিসাব নিকাশ। আমি এখান থেকে ইনশাল্লাহ আলোচনাটা শুরু করছি। যেখানে দাঁড়াবে উঠবে সেখানেই দাঁড় করাইবে ফেরেশতারা, দাঁড়াও, হাঁটবে পরে, আগে প্রশ্নের জবাব দাও। জিজ্ঞাসা করবে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিল, একটা জীবন দিয়েছিল, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150, 200, 500, যারে যেরকম দিছে। এই যে জীবনটা, এই জীবনটা যার দেয়া, তার শুকরিয়া কতটা আদায় করেছ? এই জীবনটা তুমি কিভাবে কাটাইছ? পরিপূর্ণ জীবনের একটা হিসাব দাও। কি বলবে? পরিপূর্ণ জীবনের একটা হিসাব দাও। এই জীবনের কতটা মূল্য তুমি দিয়েছ? জীবনের মূল্য আছে না নাই? আমাদের কাছে আছে। আমরা মনে করি 22 টাকাটা এই মূল্য। কি বলেন? হ্যাঁ, এখানে মূল্য দেখেন। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদের ভিতরে 2টা সত্য দিয়েছেন। কি দিয়েছেন? 2টি সত্য। 2টি সত্য, একটা হলো মনুষ্যত্ব, আরেকটি হলো পশুত্ব। খেয়াল, মানুষ জন্মের পর যখন দুনিয়ায় আসে, রুহের জগতে এই 2টি সত্য দেন নাই। ওখানে সবসময় আল্লাহর জিকির করত। রুহের জগতে সবসময় কি করত? আল্লাহর জিকির করত আর আল্লাহর শুকরিয়া আদায় করত। যখন দুনিয়ায় দেহের ভিতরে দেয়া হয় রুহু, তখন তাকে একটা মানুষ আকৃতি করা দেওয়া হয়। আর এই মানুষ আকৃতি করে যখন তার মস্তিষ্কে ভালো মন্দ বুঝার, আগুন পানি বুঝার, উপলব্ধি করার, দুঃখ বেদনা উপলব্ধি করার একটা শক্তি প্রয়োগ করা হয়, তখন তার ভিতরে 2টি সত্য বিদ্যমান হয়। কটি? 2টি। একটি হলো মনুষ্যত্ব, একটি হলো পশুত্ব। একটি হলো মনুষ্যত্ব, একটি হলো পশুত্ব। মনুষ্যত্ব কি? আল্লাহ তাআলা মানুষকে যেই অধিকার দিয়েছে, তার অধিকার সে নিজে বুঝে। তার অধিকার সে নিজে বুঝে। মানুষের কি কাজ সেইটা সে বুঝে, এইটাকে বলা হয় মনুষ্যত্ব। মানুষের যেই কাজ সেইটা সে বুঝে, এটাকে বলা হয় মনুষ্যত্ব। মানুষের আকৃতিতে আছে কিন্তু মনুষ্যত্ব নেই, তার ভিতরে পশুত্ব বিরাজ করছে, পশুর আচরণ দেখা যায়, এটাকে বলা হয় পশুত্ব। এই ব্যাপারে আল্লাহ তাআলা